হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হিয়ার্স ওয়ার্ল্ড। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনুশ্রী চলে এসেছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আগের ব্লগগুলোতে আপনারা দেখেছেন ভাইজ্যাগ ট্যুরটা, কিন্তু আজকের ব্লগটা হচ্ছে ভাইজ্যাগ টু আরাকু। আমরা বাই কার ট্রাভেল করছিলাম। তো বাই কার আপনারা ভাইজ্যাগ থেকে আরাকু কীভাবে যাবেন সেই ডিটেলসটা এখানে পেয়ে যাবেন। রাস্তা কেমন, কি অসুবিধা সুবিধা সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। তো ব্লগটা দেখবেন, আশা করি ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মর্নিং, আজকে ভাইজ্যাগে আমাদের ডে 3। আজকে যাচ্ছি এখন আরাকু ভ্যালি। ব্রেকফাস্ট করে নিয়েছি হোটেল থেকেই করে, এখন যাচ্ছি আরাকু ভ্যালি। তো পরে রাস্তাটা দেখাবো, কেমন কি লাগছে, দেখতে কেমন লাগছে সব কিছুই দেখাবো। গাড়িতে কিভাবে যাবে, যারা গাড়ি নিয়ে যাবে পুরোটাই দেখাবো। তো তারপরে এই নাও, হিয়া তোমাদের সাথে কথা বলবে। কি বলবে বলো, বলো। আজকে একটা কাফে যাচ্ছি, কাফ না কেভ, একটা কেফে যাচ্ছি। যেই কেফটা আমিও যাই না। এই যে দেখো, আমরা প্রায় আরাকুর কাছাকাছি চলে এসেছি। 27 কিলোমিটার মতো বাকি আমাদের, 51 মিনিট মতো লাগবে। আমরা যাচ্ছি এখন। রাস্তা কিন্তু খারাপ না, রাস্তা ভালো। একটু ট্রাফিক আছে, মানে ওই শহরের ভেতর দিয়ে আসতে হয়। কিন্তু ভালো, মানে হাইওয়ে পুরো পাবে না, কিন্তু রাস্তা ভালো, কোনো রকম গর্ত টর্ত নেই, রাস্তা খুব ভালো। আমরা প্রায় চলে যাচ্ছি এবার। পরে পাহাড়ে যখন উঠবো তখন দেখাচ্ছি। এই দেখো একটু সাইড গুলো, এই দেখে অনেকগুলো পাহাড় পড়ছে। ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা। আমরা পুরো আরাকুর রাস্তায় এবার উঠছে। দেখো রাস্তাটা কি সুন্দর, যাচ্ছি আমরা। দারুণ রাস্তাটা, রাস্তা খুবই সুন্দর। তো এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। আদিত্য গেল ফটো তুলতে, আমরা বসেছিলাম, হিয়াকে নিয়ে আর নামেনি। খুব শান্ত তো, ছটফট করবে একদম ধারে নিয়ে গেলে, সেই জন্য আর কি যাইনি আমি। মানে রাস্তা খুবই সুন্দর। অনেকে বলে যে পাহাড়ে গাড়ি চালানোতে অসুবিধা হবে, কিন্তু ভাইজ্যাগে আমরা চালিয়েছি, আগে কিন্তু কোথাও চালাইনি, কিন্তু খুবই ভালোভাবে গেছি, কোনো অসুবিধা হয়নি। আর এই যে দেখো, এখানে একটা মন্দির আছে, এখানে আমরা প্রণাম করে আবার এগিয়ে গেলাম আরাকু ভ্যালির দিকে। তো আমরা তো শীতকালে গেছিলাম, তাই জন্য আমরা শুধুমাত্র আরাকুতেই গেছি। মানে আরাকুতে বলে কফি প্ল্যান্ট তখন বন্ধ ছিল, তাই আমরা যেতে পারিনি ওখানে। শুধু বোরা কেভ দেখেই আমরা ফিরে এসেছি। সেই জন্য আমরা ভাইজ্যাগে যেদিনকে ওখান থেকে গেছিলাম, আবার ওখানেই হোটেলেই ব্যাক করেছি। আমরা আরাকুতে কিন্তু কোথাও স্টে করিনি। তো এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, রাস্তাগুলো ভীষণই সুন্দর। অনেকেই বলে গাড়ি নিয়ে যাবার ভালো না, অনেক রিস্ক, কিন্তু কোনো রকম রিস্ক নেই। খুবই স্মুথলি আমরা গেছি, খুব ভালোভাবে আমরা ফিরেওছি। আমরা বিকেল 5টার মধ্যে ফিরে গেছিলাম, খুবই ভালোভাবে ফিরেছি। আমরা ওই 8টা নাগাদ বেরিয়েছিলাম সকালবেলা, 8টা নয় 8:30। তো 8:30 নাগাদ বেরিয়েছি, আর খুব ভালোভাবেই ফিরেছি আমরা, অসুবিধা হয়নি। যারা বাইকার ট্রাভেল করবেন ভাইজ্যাগ টু আরাকু, আর যারা নেচার লাভার, তাদের ভীষণ ভালো লাগবে। আমরা দুজনেই যেমন ভীষণই প্রকৃতি ভালোবাসি, তো সেই জন্য আমাদের অসাধারণ লেগেছে এই রাস্তাটা। এত সুন্দর করে সাজানো, প্রকৃতি যেন দু হাতে নিজের রূপ একদম ঢেলে দিয়েছে। চতুর্দিকে সবুজ, তার মাঝখান দিয়ে যাচ্ছি, অপূর্ব লাগছিল পাহাড়ের ওপরে। তো ভীষণ সুন্দর লেগেছে। কিন্তু একটা জিনিস খুব সাবধান, সেটা হচ্ছে হনুমান। প্রচণ্ড হনুমানের উৎপাত। ভেবেছিলাম ওপর থেকে একটা ভিডিও করব, কিন্তু এত হনুমান, ভয়ের চোটে পারলাম না। হিয়া বলল, মা একটু বানানা দিয়ে দাও, ওরা বানানা নিয়ে চলে যাক। এই রকম অবস্থা। তো খুব সাবধান, যারা সানরুফ খুলবেন একটু সাবধানে খুলবেন।
অপূর্ব সুন্দর প্রকৃতি দেখতে দেখতে প্রায় আমরা পৌঁছে গেলাম বোরা কেভের সামনে, কিন্তু পার্কিং নিয়ে খুব সমস্যা হচ্ছিল, পার্কিং পাওয়া যাচ্ছিল না, অবশেষে পাওয়া গেছে। তো এই যে পৌঁছে গেছি। রাস্তার দুধারে না বাম্বু চিকেন বিক্রি হচ্ছে, প্রচুর পরিমাণে বাম্বু চিকেন পাওয়া যাচ্ছে, অনেক হোটেল রয়েছে, অনেকে খাচ্ছে বাম্বু চিকেন প্লাস বিরিয়ানি। আর এই সাইডগুলোতে না প্রচুর দোকান আছে, ছোটো ছোটো কাঠের জিনিস, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। তো শপিং তো করতেই হয়, তাই না? তাই এখান থেকে একটু শপিংও করলাম, ফেরার পথে করেছি অবশ্য। করে আগে আমরা গিয়ে দাঁড়ালাম, খানিকক্ষণ দাঁড়াতে হয়েছিল, তারপর আমরা টিকিট পেয়ে গেছিলাম, 50 রুপিস করে নিয়েছিল। তো বোরা কেভে চলে এসেছি, কিন্তু আমরা পুরোটা নিচে নামিনি, কারণ যেহেতু হিয়া আছে অতটা পারবে না। তো আমরা খানিকটা নেমে ওখান থেকেই দেখছিলাম। তো এই যে দেখুন চলে এসেছি বোরা কেভ। এবার এই নিচটায় নামবো আমরা, নেমে এখান থেকে খানিকটা নামবো, নেমে এখান থেকেই দেখবো। তো কেভের ভেতরটা তো অনেক অসম্ভব সুন্দর, কিন্তু অনেকটা সিঁড়ি, এতটা সিঁড়ি হিয়ার পক্ষে মানে নামাটা হয়তো পসিবল, ওকে নিয়ে ওঠাটা একেবারেই সম্ভব না। তাই এখান থেকে আপনাদেরকে আমি বোরা কেভটা দেখাচ্ছি। তো ভীষণই সুন্দর লাগলো, কিন্তু বয়স্করা যদি কেউ থাকেন বা যাদের পা ব্যথা তাদেরকে আমি সাজেস্ট করব নাই আসতে, কারণ খুবই কষ্ট হবে, এতটা নামা তারপরে ওঠা, এটাতে অনেকটাই কষ্ট হয়ে যাবে। আর আসলেও আপনারা পুরোটা না নেমে ওখানে বসে রেস্ট নেওয়ার জায়গা আছে, সেখানেও নিতে পারেন। তো আমাদের লাঞ্চ এক জায়গায় বলা ছিল, ওখানে গিয়ে আমরা আজকে লাঞ্চটা করবো। তাকে দেখে আমরা খেতে চলে এসেছি। তো এই যে খাবারে নিয়ে নিয়েছিলাম বাম্বু চিকেন আর বাম্বু চিকেন বিরিয়ানি, কিন্তু কোয়ান্টিটি এত হিউজ না যে খাওয়াটা খুব মুশকিল। তো আমরা পুরোটা এখানে খেতে পারিনি, খুবই অসুবিধা। তো লোক কম থাকলে না খাবারটা আপনারা একটু বুঝে অর্ডার করবেন, আমরা 3 জন ছিলাম তো খুবই অসুবিধে ছিল। তো কিন্তু তাও মোটামুটি ওইভাবে খেয়েছি, কিছুটা নষ্ট হয়েছে। তো বোরা কেভ দেখে আমরা ফিরছিলাম। তো ফেরার পথে না একটা ঘটনা ঘটেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো মানে যখনই কোথাও 2-3 জন যাবেন, মানে ফ্যামিলি নিজেদের মধ্যে একটা গ্রুপ না হবে, তখন একটু সাবধানে থাকবেন, যেটা আমাদের একটা এক্সপিরিয়েন্স হলো। তো আমরা মাঝখানে কফি খেতে দাঁড়িয়েছিলাম, কফি খেয়ে আর ফিরছিলাম। তো হঠাৎ করে মানে আরাকু থেকে ফেরার পথে দেখলাম একটা ছেলে বাইক নিয়ে আমাদেরকে ফলো করছে আর ফোনে কথা বলছে। তো প্রথমে ভাবলাম এমনি, তারপরে দেখছি না অনেকবার সত্যি সত্যি আমার হাজব্যান্ডও নোটিস করলো যে না ছেলেটা আমাদেরকে ফলো করছে। তো সামনে একটা পুলিশ স্টেশন ছিল, আমরা ওখানে দাঁড় করিয়ে দিলাম। তো ছেলেটাও দেখি ওখানে দাঁড়িয়ে গেল। তারপরে ও কি মনে হলো, ও গাড়িটা নিয়ে ওর সামনে যেই গেল ও পালিয়ে চলে গেল। তো মানে অনেক ঘটনাই তো ঘটতে পারে, প্লাস অন্য একটা স্টেট, আমরা 2 জন একা ছিলাম, ছোটো একটা বাচ্চা। তো সাবধানে আপনাদের সবাইকেই বলছি, একটু সাবধানে থাকবেন, এই ব্যাপারগুলো একটু নজর রাখবেন। কোনো প্রবলেম আমাদের হয়নি, আমরা হোটেলে ফিরে এসেছি। তো এই যে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে এখন একটু তো এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি, যাবো একটু সিএমআর মল, ভাইজাগে সিএমআর মলে, ওখানে একটু টুকটাক কিছু লাস্ট টাইম শপিং করব। তো দেখি আর কি পাওয়া যায়। তো একটু এই মানে রাস্তাগুলো ভিজিটেই বেরিয়েছি যে দেখি আশপাশে কি থাকে। তো এখানে না আমরা
অটো পেয়ে গেছি, যেটা উবের অটো। এখানে প্রচুর অটো পাবেন আপনারা, কিন্তু অটোর চার্জ না খুব উল্টোপাল্টা বলে, তো একটু ভাড়াটা ঠিক করে নেবেন। তো আর না হলে উবের অটো বুক করতে পারেন, সার্ভিস খুব ভালো আর প্রাইসটাও আপনার একদম ঠিকঠাক হবে, কোনো অসুবিধা হবে না। তো আমরা পেয়ে গেছি, তো সিএমআর মলে একটু ঘুরবো, যাচ্ছি এখন সিএমআর মলে। এই যে আমি আর হিয়া এখন বসে রয়েছি ভাইজ্যাক আরকে বিচের সামনে, আর আদিত্য গেছে তোতাপুরি আম কিনতে। তো এটা আমাদের এত ভালো লেগেছে, আমরা যে কতবার খেয়েছি তার ঠিক নেই, ভীষণই ভালো লেগেছিলো। এই নুন মশলা মাখিয়ে মাখিয়ে দিচ্ছিলো, ভীষণ ভালো লাগছিলো। তো আমরা এখন চলে যাব কালকে। তো চলে যাওয়ার আগে না, আমার তো এটা খুব হয়, আপনাদের কার কার হয় জানি না, চলে যাওয়ার আগে মনটা খুব খারাপ হয়ে যায়। এবং জায়গাটা এত ভালো লেগেছে আমার, তারপরে চলে যাব, একটু মন খারাপ তো হচ্ছিলোই, কিন্তু কী আর করা যাবে, আসলে তো যেতেই হবে, আর বাড়ি তো যেতেই হবে। তো এই যে তোতাপুরি আম চলে এসছে, হিয়ার আর আমার ফেভারিট, আমাদের সবারই ফেভারিট। এই যে এখন তোতাপুরি আমটা খাবো, খেয়ে আমরা এবার উঠবো, উঠে ডিনার করে হোটেলের উদ্দেশ্যে রওনা। কেমন দেখতে হয় দেখো। গুড মর্নিং। আজকে আমাদের যাওয়ার দিন, বিদায় ভাইজ্যাক, চলে যাচ্ছি। মনটা তো খারাপ, কিন্তু বাড়ি যাচ্ছি না, যাচ্ছি আমরা পুরীতে একদিন থেকে তারপরে যাব, কারণ ভুবনেশ্বরে থাকতে হতো। তারপরে আমরা ডিসাইড করলাম এত কাছে যখন যাচ্ছি, একবার জগন্নাথ দেবকে দর্শন না করলে হয় বলুন, তাই জন্যই আমাদের পুরী যাওয়া। কালকের দিনটা পুরীতে থাকবো, তারপরে আমরা বাড়ি যাব। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।